দেখুন, এই মুহূর্তে মিসেস পাল চৌধুরীর যা কন্ডিশন, তাতে নার্সিংহোমে বেশি দিন রেখে লাভ নেই। আগামী 72 ঘন্টা অবজারভেশনে রেখে আমরা ওনাকে ছেড়ে দেব। তবে একটা কথা, বাড়িতে গিয়ে ওনাকে কিন্তু খুব যত্নে থাকতে হবে। এমন একজনকে দায়িত্ব দেওয়া হোক যাকে উনি ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন। ঠাম্মি তো সব থেকে বেশি পার্বতীকেই ভরসা করত, কিন্তু এখন ওর কথা ভেবে কোনো লাভ নেই। আর 20 নম্বর ওয়ার্ডে আপনাকে একবার ডাকছে। এক্সকিউজ মি। জানো বাবা, একটা অঙ্ক আমি কিছুতেই মেলাতে পারছি না। কি? পার্বতীর মামা আমার হাত ধরে বলেছিল তোমার উপরই সবচেয়ে বেশি নির্ভর করে বাবা, ওকে একটু দেখে রেখো। তুমি ওকে দেখে রাখবে তো বাবা? আশ্চর্য, তোর হাত ধরে এই কথা বললো, অথচ আমাকে ফোন করে বললো যে যদু পার্বতীর স্বামী, আসল স্বামী। কিছু তো বুঝতে পারছি না, এটা কেমন হলো? যা বললাম মনে আছে? মনে আছে। ফোনটা কর। স্পিকারে দে। হ্যালো হ্যালো, তরুণ পাল চৌধুরী বলছেন? কে বলছেন? আমি পার্বতীর মামা বলছি, শ্যামপুকুর থেকে, কালীচরণ। শ্যামপুকুর থেকে পার্বতীর মামা? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি, আপনাদের বাড়িতে যদু নামের কেউ এসেছে? হ্যাঁ হ্যাঁ, যদু এখানে এসেছে। আসলে যদুই আমাদের প্রথম জামাই, মানে ওর সাথেই পার্বতীর বিয়ে হয়েছিল। কি বললেন? যদু আপনাদের জামাই? সে কথাটা আমরা তখন লুকিয়ে গেছিলাম, কিন্তু আমরা এখন স্বীকার করছি যে যদুই আমাদের প্রথম জামাই। ও পার্বতীর স্বামী? ওয়েল ডান, ভেরি গুড। বাড়ি যাই, নাহলে আমাকে আবার খোঁজাখুঁজি শুরু করবে। বাবা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। পার্বতীর যে বিয়ে হয়েছিল সেটা পার্বতীর মামার মতন একজন ভালো মানুষ আমাকে বলেনি, কিন্তু কেন বলেনি সেটাই বুঝতে পারছি না। কোনো কারণ ছিল হয়তো। না বাবা, ওনাকে দেখে আমার মনে হয়েছে উনি সহজ সরল একজন প্রাণখোলা মানুষ, তো রাগ ঢাক করে কথা উনি বলবেন না। সেটা আমারও মনে হয়েছিল। তুই জানিস, এখন পার্বতীর বিয়ে হয়েছিল কি না হয়েছিল সেটা নিয়ে আমি ভাবছি, ভাবতে চাইও না। এখন যেটা মেইন কনসার্ন সেটা হলো পার্বতী যদি থাকতো তাহলে মাকে সুস্থ করে তুলত। আচ্ছা বাবা, ঠাম্মি কাউকে একটা খুঁজছে, সেটা আমি বুঝতে পারছি। সামহাও পার্বতীকে খুঁজছে না তো? কি বলছিসটা কি তুই দেব? হ্যাঁ, যাকে মা নিজে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাকে মা খুঁজতে যাবেন কিসের জন্য? তুই যার বউ তার সাথেই চলে যাবি। এ বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আর যদি ধরেও নেওয়া যায় যে পার্বতীকে কোনোভাবে মার সামনে দাঁড় করানো গেল, তাতেই মা বেঁচে যাবেন ভাবছিস? মার জন্য সেটা বাড়তি স্ট্রেস হবে না? কি ভেবেছিস কি তোরা? হ্যাঁ, দুজনে মিলে প্ল্যান করে মাকে মেরে ফেলতে চাইছিস? মা, আস্তে কথা বলো খুবা, এটা একটা হসপিটাল। ওদের মতি গতি আমার একদম ঠিক লাগছে না, একদম না, একদম না। মা, আমরা কিন্তু আমি যা বলার বলে দিয়েছি রে, এবার কি করবি না করবি তোদের ব্যাপার। হ্যাঁ
ফাইলটা আমি অফিসে পাঠিয়ে দিয়েছি। আরে হার্ড কপিটা ফাইলের মধ্যেই রাখা আছে। আমার মনে হচ্ছে উনি কিছু বলতে চাইছেন, কাউকে খুঁজছে। এমন একজনকে দায়িত্ব দেওয়া হোক যাকে উনি ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন। আমি কোন দোটানায় পড়লাম? একদিকে ঠাম্মির পার্বতীকে প্রয়োজন, অন্যদিকে মা যেটা বলে গেল সেটাও লজিক্যাল। কিন্তু ঠাম্মি যদি পার্বতীকেও খুঁজেও থাকে তাহলে তাহলে সেটাই বা কেন? সত্যিটা আমাকে জানতেই হবে। বল, কি আমাকে মারতে পাঠিয়েছিল? মেরো না, মেরো না, বলছি বলছি বলছি। জানি না কে, তবে তবে নাম্বারটা আছে। দেখি কি নাম্বার। অনুজিৎ। অনুজিৎ, অনুজিৎ মানে মামা। যত তাড়াতাড়ি সম্ভব শ্যাম্পু করে পৌঁছতেই হবে। পার্বতীর ব্যাপারে আসল সত্যিটা আমাকে জানতেই হবে, না হলে ধোঁয়াশাটা থেকেই যাবে। মার 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 মার। কি হচ্ছে ওখানে? ওঠ, চল মামার কাছে নিয়ে যাবি। ওর সামনে দাঁড়িয়ে বলবি ও আমাকে মারতে পাঠিয়েছিল। চল। আমাকে ছেড়ে দাও, আমি যা বলার বলে দিয়েছি। আমার আমার কোনো ভুল নেই। লক্ষণ করবি তুই শয়তান? তোকে কিছুতেই ছাড়বো না, তোকে শাস্তি দিয়েই ছাড়বো আমি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। পার্বতী না? হ্যাঁ হ্যাঁ, পার্বতী তো। পার্বতী! ওরে বাবু, কি হলো? পার্বতী কোথায়? এক্ষুনি এখানেই ছিল। তাতে আপনার কি বলুন তো? আমি এক্ষুনি স্পষ্ট দেখেছি পার্বতী এখানে ছিল। কোথায় আছে বলো? আমরা সব জানি আপনারা পার্বতীর সাথে কি করেছেন, তাই ভালো ভালো বলছি এখান থেকে চলে যান। ও নেই। নেই মানে? আমার চোখ ভুল হতে পারে না। বলো পার্বতী কোথায় আছে? তাহলে আপনি নিজেই খুঁজে নিন, আমরা জানলেও বলবো না। বলবো না। ঠিক আছে, তোমাদের কাউকে বলতে হবে না, আমি নিজেই পার্বতীকে খুঁজে নেব। না সৌরভ বাবু, আমি আপনার সামনে আসবো না। পার্বতী! দাদা শুনুন, এখানে এখানে শাড়ি পরে কোনো মেয়েকে দেখেছেন? মাথায় ব্যান্ডেজ করা ছিল, দেখেননি? পার্বতীকে তো এদিকেই আসতে দেখলাম, কোথায় গেল তাহলে? না না, আমি এতটা ভুল দেখতে পারি না।
পার্বতী এখানে কি করছে? ওর তো এখন ওর স্বামীর সাথে থাকার কথা। না শহুরে বাবু, আমি আপনার সামনে এখন আসবো না। আগে আমি প্রমাণ করব যে মামি আমার নামে মিথ্যে বলেছে, আর এই কারসাজির পেছনে যে আছে তাকেও আমি ধরব। আমি প্রমাণ করব আমার জীবনে আপনিই আমার স্বামী। কি পেলেন পার্বতীকে? আমি জানতাম আপনি পাবেন না। যান যান, এখানে আর আসবেন না। আমি জানি না তোমরা কেন মিথ্যে কথা বলছো, কিন্তু সত্যিটা আমি বার করেই ছাড়ব। তুমি আশেপাশে থাকলে